আসসালামু আলাইকুম। আমি জুম্মান ফ্রম মোবাইল ফিক্সার জুম্মান ইউটিউব চ্যানেল থেকে। তো আমি যে ফোনটা নিয়ে কাজ করতেছি এটার মডেল হলো Redmi 10 Prime। এই ফোনটার একটা সুন্দর একটা হিস্টোরি আছে, সেটা একটু পরেই বলি। আগে আমরা ভালোভাবে দেখে নিই মাদারবোর্ডটার কোথায় কী কী কাজ করা হয়েছে না হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা ক্যাপাসিটার ছিল, সম্ভবত ক্যাপাসিটারটা শর্ট ছিল তাই এটা রিমুভ করছে। এবার একটু মাদারবোর্ডের ওই পাশটা দেখি যে ওইখানে কি অবস্থা। হুম, আর এই পাশে যে কাজ করছে মোটামুটি মাশাআল্লাহ, সিপিইউ স্টোরেজ কোনোটাই বাদ রাখে নাই। এই জায়গায় একটা ক্যাপাসিটার দেখা যায় হালকা বাঁকা হয়ে আছে, যাক তারপর ওটা আমরা ঠিক করে দিব। তো এটা তেমন কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, তা সবই মোটামুটি ঠিক আছে দেখা যাইতেছে। আর ইউএফএস এর উপরে হিট করছে। এবার এই ফোনের পিছনে সুন্দর হিস্টোরিটা বলি। তো আমার কাছে এই ফোনটা যিনি ঠিক করতে দিয়ে গেছেন উনি একজন টেকনিশিয়ান, একজন দোকানদার ভাই। তো ওনার কাছে এই ফোনটা আসার আগেও আরেকজন টেকনিশিয়ান আবার চেষ্টা করছে ফোনটা রিপেয়ার করার জন্য, কিন্তু আনফরচুনেটলি সেটা সম্ভব হয়নি, উনি ঠিক করতে পারেননি। তারপরে ফোনটা আসছে দ্বিতীয় টেকনিশিয়ানের কাছে, যিনি আমার কাছে ফোনটা দিয়ে গেছেন। তো ওনার কাছে ফোনটা আসার পরে উনি ভালোভাবে চেক করে ফোনের শটটা খুঁজে বের করলেন আর শটটা রিমুভও করছেন, কিন্তু তারপরে দেখলেন যে ফোনটা চালু হয় না, অন হচ্ছে না। তো তখন উনি দেখলেন যে সিপিইউতে হিট করা হয়েছে বা রিভলভ করা হয়েছে। তো উনি সন্দেহবশত সিপিইউটা খুলে আরেকবার রিবোলিং করে দেখছেন যে আগে কে না কে কাজ করছে, রিবোলিংটা কি পারফেক্ট করতে পারছেন কি না পারছেন। তো সেই চিন্তা করে সন্দেহবশত উনি সিপিইউটা রিভলভ করছেন, কিন্তু দুঃখের বিষয় তারপরে ফোনটা রান হয়নি, চালু হয়নি। তো তারপরে আমার কাছে নিয়ে আসলেন। তা আমি প্রথমে ভালোভাবে মাদারবোর্ডটা দেখলাম, আমি আমার মতো করে অনেক টেস্ট করলাম। আসলে কাস্টমার প্রথমেই যদি ভালো একজন টেকনিশিয়ানের কাছে ফোনটা নিয়ে যেতেন তাহলে এত এত সমস্যা হতো না আমি মনে করি। কারণ উনি প্রথম যেই টেকনিশিয়ানের কাছে ফোনটা নিয়ে গেছেন ওই টেকনিশিয়ানে প্রবলেমটা আসলে আইডেন্টিফাই করতে পারিনি, ফোনে ছিল শর্ট প্রবলেম আর অথচ উনি সিপিইউতে হিট করছেন বা রিভলভ করছেন, কী করছেন আমি সেটা জানি না। তো যা কিছুই করেন না কেন উনি ভুল স্টেপে কাজ করছেন, সঠিক জায়গায় কাজ করতে পারেননি। তো না পারার কারণে কাস্টমার অনেক সময় নষ্ট হয়েছে, প্লাস ফোনেরও আরও সমস্যাটা আরও বাড়ছে। আগে ছিল শর্ট প্রবলেম, এখন আছে শর্ট প্লাস সিপিইউতে হিট দিচ্ছেন, তো সিপিইউ রিভলিং ইস্যু আবার চলে আসলো। তো তারপরে যখন দ্বিতীয় টেকনিশিয়ানের কাছে নিয়ে আসছেন, ঠিক আছে উনিও অনেক ভালো টেকনিশিয়ান, উনি শর্টটা আইডেন্টিফাই করে শর্টটা রিমুভ করছেন। আর যখন দেখছেন যে সিপিইউটা উল্টাপাল্টা করা, হিট দেওয়া বা ওই যে মিসিং আছে, বলটল মিসিং আছে, তো যার কারণে উনি সিপিইউটা খুলে আবার ভালোভাবে পারফেক্টলি রিবলিং করছেন, কিন্তু তারপরেও কাজ হলো না। কারণ সিপিইউটা হিট দিছেন বা এই জায়গায় যে কাজ করছেন এর আশেপাশে আরও অনেক পার্টস আছে, এর পাশে সিপিইউর পাশেই স্টোরেজ আইসি আছে, ইউএফএস আইসি। তো এগুলো হিট লাগলে অনেক সময় অনেক প্রবলেম হয়। তো না পেরে উনি আমার কাছে ফোনটা দিয়ে গেছেন। আসলে মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো দেখতে যতটা সহজ মনে হয় কিন্তু বাস্তবে অনেক 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 বেশি কঠিন। কেন কঠিন বললাম? মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো করা যতটা সহজ তার চাইতে অনেক বেশি কঠিন হলো ফল্ট আইডেন্টিফাই করা। আপনি যদি ফল্ট আইডেন্টিফাই ঠিকমতো নাই করতে পারেন তাহলে কাজ করবেন কিভাবে? দেখা গেলো 10টা ফোন খুললেন রিপেয়ার করার জন্য, তার ভিতরে 2টা 3টা 4টা 5টা ফোন রিপেয়ার হইল আর বাকি 5টা হইল না। একজন সাধারণ মানুষকে যদি 10 থেকে 15 দিন ট্রেনিং করানো হয় তাহলে দেখা গেলো সে মোটামুটি ফোনের অনেকটাই হালকা পাতলা কাজ করতে পারবে। কিন্তু যদি একজন মানুষ ভালো মানের হাই লেভেলের একজন টেকনিশিয়ান হতে চায় তবে সেক্ষেত্রে 10 থেকে 15 বছর সময় লাগবে মিনিমাম, আর সাথে অক্লান্ত পরিশ্রম ও গবেষণা, এই দুইটাই প্রয়োজন।
শুধুমাত্র কাজের বয়স বেশি হলেই যে তার অভিজ্ঞতাটাও অতটাই বেশি, আসলে ব্যাপারটা এরকমও না। অনেক টেকনিশিয়ান আছেন যারা 20-25 বছর যাবৎ কাজ করতেছেন, কিন্তু তারপরেও আসলে তারা কাজে খুব একটা ডেভেলপ করতে পারেননি। এরকম অনেক টেকনিশিয়ানই আছেন। যাক, এবার কাজের কথায় আসি। আমাদের স্টোরেজ আইসিটা অলরেডি আমাদের ডিভাইসে লাগিয়ে চেক করে দেখেছি। তো ক্লিনিংয়ের কাজ মোটামুটি সব শেষ। এখন স্টোরেজ আর হলো র্যামটা রিবলিং করে তারপরে আমরা মাদারবোর্ডের ভিতরে ইনস্টল করব। আমি এখন যে স্টোরেজটা রিবলিং করছি এটা হলো VG153। তো স্টোরেজ বলতে আমরা যে ফোনের ভিতরে দেখি না ইন্টারনাল স্টোরেজ, অথবা অনেকে বলি সেট মেমোরি কার্ড, আসলে এইটাই হলো সেই জিনিস। কম্পিউটারে যেমন হার্ড ডিস্ক থাকে, তো আমাদের ফোনের ভিতরে ইন্টারনাল স্টোরেজ থাকে। আমাদের পার্সোনাল যত ডাটা আছে, ডকুমেন্ট, ছবি বা A to Z যা কিছু আমরা ফোনের ভিতরে রাখি সব কিছুই কিন্তু এই ছোট্ট চিপটার ভিতরেই থাকে। আমাদের কাছে অনেক সময় অনেক কাস্টমার আসেন, এসে বলেন যে ভাই আমার ফোনে কয়টা ছবি তুললে বা কিছু করলে অল্পতেই স্টোরেজ ফুল দেখায়। আসলে এই আইসিটাই যখন আপনার ফুল হয়ে যায়, ইন্টারনাল স্টোরেজটা ফুল হয়ে যায়, তখনই আপনার ফোনে স্টোরেজ ফুল মেসেজটা আসে। আর এই স্টোরেজগুলো যখন নষ্ট হয় তখন আমাদের ফোনে অনেক ধরনের সমস্যা দেখা যায়, যেমন কিছু কিছু ফোনে রিস্টার্ট প্রবলেম, হ্যাং অন লোগো প্রবলেম, বা ফোন স্লো হয়ে যায়, বা অনেক সময় এগুলো যদি একেবারেই ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে ফোনটা ডেডও হয়ে যেতে পারে। কেননা এই স্টোরেজের ভিতরে আমাদের ফোনগুলো চলার জন্য যে সফটওয়্যার প্রয়োজন সেটা কিন্তু এই স্টোরেজের ভিতরেই থাকে। তো এটা যদি নষ্ট হয় তো সফটওয়্যারগুলো নষ্ট। যাক, এবার আমাদের র্যাম আর ইন্টারনাল স্টোরেজ দুটোই রিভলভ করা কমপ্লিট। এখন আমাদের কাজ শুধু মাদারবোর্ডে র্যাম আর ইন্টারনাল স্টোরেজটা ইনস্টল করা। এই কাজগুলো আসলে সম্পূর্ণটা নির্ভর করে আপনার হ্যান্ড স্কিলের উপরে। যদি হ্যান্ড স্কিল ভালো হয় তাহলে কাজগুলো অবশ্যই সুন্দর হবে। আর যদি হ্যান্ড স্কিল খারাপ হয়, আপনি যদি অতটা অভিজ্ঞ না হন, অনভিজ্ঞ হন, তবে সেই ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হয়। দেখা যায় অনেকে হিটটা অ্যাডজাস্ট করতে না পারে, কেউ কম হিট দিয়ে ফেলে তখনও কাজ হয় না, আবার কেউ বেশি হিট দিয়ে ফেলে তখন এই আইসিগুলো নষ্ট হয়ে যায়, ফুটে যায়। তো এগুলা আসলে খুব সেনসিটিভ একটা বিষয়। আর নতুন টেকনিশিয়ান ভাইদেরকে বলবো, আপনারা যারা এইসব কাজ করতে ইচ্ছুক, আগ্রহী, আপনারা অবশ্যই আপনাদের দোকানে ফেলে রাখা বা কোথাও থেকে নষ্ট মাদারবোর্ড কালেকশন করে সেগুলোর উপরে আপনারা প্র্যাকটিস করেন। কাস্টমাররা যেসব ফোন নিয়ে আসবেন রিপেয়ার করার জন্য সেগুলোর উপরে প্র্যাকটিস করবেন না। এই জন্য করবেন না কারণ আপনি যে জিনিসটা প্র্যাকটিস করতে গেলে দেখা গেলো সেই মাদারবোর্ডটা যতটুকু অন্য ভালো একজন টেকনিশিয়ানের কাজ করলে ঠিক হওয়ার যতটুকু চান্স ছিল, তো আপনি প্র্যাকটিস করার কারণে ততটুকু চান্সও শেষ, মানে সেটা একবারে রিপেয়ারের অযোগ্য হয়ে গেছে। আমাদের মোটামুটি র্যাম লাগানো শেষ, এবার আমরা স্টোরেজ আইসিটা লাগিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা কাজই খুব সময় নিয়ে ধৈর্য সহকারে কাজ করার চেষ্টা করি, কেননা তাড়াহুড়ার কাজ কখনো ভালো হয় না। তা আমি তাড়াহুড়া করে কাজ করতে অভ্যস্ত না, আমি প্রত্যেকটা কাজই খুব ধৈর্য সহকারে সময় নিয়ে কাজ করি। তো আমাদের র্যাম আর স্টোরেজ আইসি লাগানো কমপ্লিট। তো এখন আমরা মাদারবোর্ডটা ফোনের বডিতে লাগিয়ে দেখব আমাদের ফোনের এখন কী অবস্থা। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটা চালু হয়েছে, ফার্স্ট লোগোতে আছে এখন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ আমার মনে হয় এটা চালু হইতে অনেকটা সময় নেবে, কেননা আমি কিছুটা প্রোগ্রামিংয়ের কাজ করছি। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। আমাদের ফোনটা
ফার্স্ট লোগো থেকে রিকভারি মোডে চলে আসছে। তো আমি এখান থেকে একবার ফ্যাক্টরি রিসেট করে নিব, কেননা আমি আগেই সফটওয়্যার কাজ করে ফেলছি। তো আমাদের ফোনটা অবশ্যই ফ্যাক্টরি রিসেট করতে হবে। এখন ফোনটা ফ্যাক্টরি রিসেট হচ্ছে। রিসেট কমপ্লিট, এবার জাস্ট রিস্টার্ট। তো আমরা আবার ফোনটা রিস্টার্ট করে ফেললাম, আর আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ ফোনটা যেহেতু আমরা এইমাত্র রিস্টার্ট করছি, তো কিছুটা তো সময় লাগবে ফোনটা প্রপারলি রান হওয়ার জন্য। জি শুক্রিয়া, আমাদের ফোনটা প্রপারলি চালু হয়ে গেছে। সম্ভবত ওইটায় এফআরপি লক আছে, তো ওইটা আমার কাজ না, ওইটা কাস্টমার হয়তো বা জিমেল অ্যাকাউন্ট জানেন, উনি লকটা খুলে নেবেন। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। আর যদি আপনাদের আমার ভিডিওটা অথবা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।